ফলোড মাই ড্রিমের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি আমার ছেলে বিকিকে ওর কলেজে ছাড়তে। ও তো অ্যাডমিশান নিয়েছে হচ্ছে ভোপাল, ভিআইটি ভোপালে। তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়ায় 12:30টায়, হাওড়া ভোপাল যেটা সেটা 12:30টায় হাওড়া থেকে। তো আমরা আজকে যাচ্ছি ওকে ছাড়তে। কালকে রাত্রে গিয়ে আমরা ভোপালে পৌঁছবো, তারপরের দিন ওকে আমরা কলেজে ছাড়তে যাব। তো কি বলবো, যেটা যাচ্ছি এটা এখন যেহেতু আমি ভিডিও করি, এগুলো আমার কাছে একটা স্মৃতি হিসাবে আমি রাখতে চাইছি। কিন্তু সত্যি কথা বলতে এই যে মুহূর্তটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি না, আমার পক্ষে ভিডিও করাটা খুব কষ্টের, তাও করছি এই কারণে যে এগুলো আমার কাছে একটা সব স্মৃতি হয়ে থাকবে। সেই জন্য এত বছর নিজের হাজব্যান্ডকে ছাড়তে যেতাম, ছেড়ে বাড়ি চলে আসতাম, সেই জীবনটা একটা বছর হলো বন্ধ হয়েছে। এবার শুরু হলো ছেলেকে ছাড়তে যাওয়া, ছেলের থেকে দূরে থাকা, কিন্তু ওর ভালোর জন্য, ওর ভালো পড়াশোনার জন্য, ওর কেরিয়ারের জন্য এটুকুনি তো মা হিসাবে আমাকে করতেই হবে। তো আমার বাবা মা মানে আমার ছেলের দাদু দিদা এসছে, নাতি চলে যাবে তাই দেখা করতে। বাবা মা কাকা সবাই এখানে থাকবে এই বাড়িতেই। আমরা না আসা অবধি এখন হাত ফাত সব কাঁপছে। এই গোছগাছ তো পুরো কমপ্লিট, গাড়িয়া এলেই আমরা বেরিয়ে যাব। চলুন একবার লাগেজ ফাগেজগুলোও দেখিয়ে দিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। কতটা কি করতে পারবো জানি না, কিন্তু ওই স্মৃতি হিসাবে যতটা পারবো ধরে রাখার চেষ্টা করব। আর সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করছি, কারণ আপনাদের সাথে তো আমি এই দীর্ঘ 2-3 বছরের কাছে হতে চললো, সব কিছুই ছোটো মোটো যা পারি শেয়ার করি। সেজন্য আপনাদের কাছে আমার এই উপলব্ধিটাও শেয়ার করছি। যে আমাদের পুরো লাগেজপত্র একদম রেডি করা আছে, গাড়ি এলেই উঠে যাব। আমি রেডি, বিকি রেডি, শুধু সুব্রত এখনো রেডি হয়নি। আসছি, হ্যাঁ সাবধানে যাবি। ভালোভাবে কাঁদবি, পড়াশোনার মধ্যে রে। গাড়ি ছাড়লে ফোন করবি। হ্যাঁ আচ্ছা সরো, আমি বসে যাই, সরো। হয়ে গেছে যে
আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি, এখনো হাতে অনেকটাই টাইম আছে, তো আমরা একটু টাইম হাতে নিয়েই এসেছিলাম, কারণ সকালের দিকে তো রাস্তা জ্যাম ট্যামও থাকে। দেখুন পার্কিং এরিয়াটা হাওড়া, এটা হচ্ছে নিউ বিল্ডিং। আমি কেমন হক লাগছে, নিউ বিল্ডিংটা কি সুন্দর লাগছে না গাছগুলো। দারুণ লাগছে, বেশ সুন্দরভাবে সাজিয়েছে। পুরো ওই পার্কিং লটটা পুরো ওদিকে একদম। 12:30টায় টাইম ট্রেন, কখন দেয় আশা করি 11:30টার পরেই দিয়ে দেবে। তাও পাখার তলাতেই বসেছিলাম, ফাঁকাই আছে প্ল্যাটফর্মগুলো। এই যে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, হচ্ছে এইটা পরের আগেরটা, মানে A1। ওরা লাগেজ তুলছে আর আমি লাগেজ নিয়ে বাইরেটা দাঁড়িয়ে আছি, তুলে নিই তারপর আমিও। লাগেজ পাহারা দিচ্ছি, একসাথে তো সব তোলা যাবে না, তাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। ট্রেনে উঠে লাগেজ সেট করে বসে পড়েছি, একটা লোয়ার পড়েছে আর দুটো আপার মানে পাশাপাশি। ওর বাবা ছেলে দুটো আপারে উঠবে, আমি লোয়ারে। আমিও আপারে শুতে ভালোবাসি, লোয়ারে থাকবো। অনেকক্ষণের জার্নি তো, আপারে অত ভালো লাগবে না, একবার উঠবো বসবো, এই জন্য লোয়ারে। এই এখন চললো 1.5 দিন, রাত্রিরে গিয়ে নাবা, কাল, আজকে না, কাল রাত্রিরে গিয়ে নাবা। কিরম ভাবে তাকালে যেন স্কুলের মাস্টারের মতন। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম। কত ভালো, এই যে 12:36। যে ভালো রোদ আর খুব গরম, উঠি পাওয়া। চলুন এবার মাঝে মধ্যে এইভাবেই দেখা হবে। যে হাওড়া IRCTC ফুড কোর্ট থেকে আমরা খাবারটা নিয়ে উঠেছিলাম। এই যে থালিতে আছে রুটি, আচার, পনির, ডাল মাখানি, ভেন্ডি, এটা বোধহয় কোনো মিক্স সালাদ, কাবলি চানা, এটা কাবলি চানা আলু দিয়ে, আর এই পনির পোলাও একটা, পনির আর কড়াইশুটি আছে, আর হচ্ছে রুটি, আর এই হচ্ছে আচার। এটা বলিনি, এই খাবারগুলো কেমন টেস্ট? ভালো, দারুণ, ঠিকঠাক, সুপার, মানে এমনি প্যান্টিকারের ওই খাবারের থেকে তো ভালো, 100%। এটা কত টাকার থালি নিয়েছে? 220 টাকা। এটা 220 টাকার থালি, যেটা পোলাও, এই পরোটা, এইসব সবজি আছে। এটা হচ্ছে ভেজ থালি, কিন্তু এটা আমিও এবার খাওয়াটা স্টার্ট করি। দুপুরে লাঞ্চের পর আর ক্যামেরাই অন করিনি, কিন্তু করিনি এই কারণে কিছু দেখানোর মতন, কিছু করার মতনই নেই। সন্ধেবেলা মানে লাঞ্চ করার পর তো শুয়েই টাইম পাস, শুয়েই আছি, একটু ঘুমিয়েও নিয়েছি, একটু না অনেক সময় ঘুমিয়ে নিয়েছি। তারপর উঠে চা খেলাম, সেটা আর কি দেখাবো, মানে চা খেয়েছি না চায়ের শরবত খেয়েছি বোঝা মুশকিল। তাই এখন হচ্ছে রাতে ডিনার করবো, করে আবার শুয়ে পড়া, না একটুখানির জন্য অন্তত কথাটা বলে নিই, তাহলে ডিনার ফিনার করে নিয়ে দেখা যাক আর কি। রাতের ডিনারে আছে আলু পরোটা আর দই। জানি রাতে দই খাওয়াটা ঠিক নয়, কিন্তু অন্য কিছু
অপশন আমাদের ঠিক পছন্দ ছিল না, যার জন্য এটাই নেওয়া হয়েছে। দুটো আলু পরোটা আর দই। দাঁড়ান খেয়ে দেখি কেমন। দুপুরের লাঞ্চটা তো হেভি ছিল, প্রত্যেকটা আইটেম প্যান্টিকারের খাবার থেকে অনেক ভালো, খুবই টেস্টি, বিশেষ করে বন্দে ভারতের খাবারের থেকে। ভালো। আমারটা একটু বেশি মানে সেঁকে ফেলেছে, কিন্তু পোড়া নয়, ভালোই আছে। লঙ্কাটা দিয়েই খাই। দইটা কিন্তু টক না, টেস্টি। খেয়ে নি। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এই এখন চলছে আবারও ট্রেন আমাদের। আজকেও সারাটা দিন তো থাকতে হবে ট্রেনের মধ্যে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখনও নিজের চোখ মুখটাকে এমনি ফ্রেশ করতে পারিনি। এবার করবো, একটু চাট ফা খাবো। চা তো দিচ্ছে না, পুরো শরবত। এখন টাইমিং হচ্ছে এই যে 7:06। ট্রেন থেকে এই চারপাশের ভিউটা খুব ভালো লাগে, সবুজ, ফ্রেশ ফিল হয়। আগে একটু নিজেকে একটু ঠিকঠাক করে নিই, তারপর আবার ক্যামেরা অন করবো। এখন সকালে 9:30 বাজে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যেন আমি ঘুম থেকে সবে উঠেছি। চোখ থেকে যেন ঘুমই কাটছে না। আসলে একদম ভালোভাবে একটা চা পাইনি খাওয়ার জন্য। চাটা পেলে তো একটু ঘুমটা কাটে, তাই জন্য ঘুম ঘুম রয়ে গেছে। চোখ মুখ যেন একদম ফ্রেশ ভাবটাই আসছে না। এই যে আমাকে দেখে মনে হচ্ছে বোধহয় এখন সবে ঘুম থেকে উঠেছি, কিন্তু বাজে হচ্ছে 9:42। কালকে একটা সিনেমা দেখে টাইম পাস করেছি, ডাঙ্কি ওটা। এখন দেখছি তেজাস। একটু চারপাশটা দেখিয়ে দিই। ভালো রোদ জানেন, 9:30টার সময়, মানে ভালো গরম। অবশ্য আমাদের ওদিকেও তো এখন ভালোই গরম। বাইরেটা একবার দেখাই। ভালো রোদে। এই যে আমার তেজাস ফিল্ম চলছে, এই যে 9:43 টাইম। এই করে টাইম পাস করি, আর মাঝে মধ্যে আপনাদের সাথে একটু কথা বলি। একটা ছোট গ্রামের উপর দিয়ে যাচ্ছি আমরা। গ্রামের উপর দিয়ে না, গ্রাম দেখা যাচ্ছে, পাশেই রেল লাইন আমাদের। একটু ভুলভাল বলে ফেললাম হয়তো, মানে গ্রাম দেখা যাচ্ছে ট্রেন থেকে। এখন বাজে 6:45 মতন হবে এরকম। খুব সুন্দর, এখানেও কাশফুল দেখা যাচ্ছে। এই ভিডিওটা আমি এখন করছি সেপ্টেম্বরের প্রথমে। জানি না আমি কবে ভিডিওটা আপনাদের কাছে দেখাতে পারবো, কিন্তু এটা সেপ্টেম্বরের প্রথমে। এখানে তো কাশফুল ভালোই দেখা যাচ্ছে। এটা একটা ছোট প্ল্যাটফর্ম এসে গেল, মানে স্টেশন এলো। আমাদের টাইম ছিল ভোপালে 6:30, কিন্তু ট্রেন প্রচুর লেট। 9:30 তো বাজবেই মনে হচ্ছে, যতটা সম্ভব। আর আমি দেখুন কাল থেকে আজ পর্যন্ত ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। কতটা ঘুমিয়েছি জানি না, শুয়ে থেকে আরো বেশি চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। কেমন অসুস্থ রুগী লাগছে, ভাল লাগছে না। এতক্ষণে ট্রেন জার্নি অনেক বছর পর করলাম। আগে যখন সুব্রতর কাছে যেতাম আমি ছেলেকে নিয়ে, সে তখন করেছি। তারপরে এত লং জার্নি অনেক বছর পর করছি। লাস্টে কি করছি জানেন, যেটা কেউ এখন করে না, FM শুনছি। দেখছেন না কানে পুরনো গদ্দা, এই যে FM শুনছি। মানে সময় কাটানোর জন্য কি করা যায়, যখন একদম বোর হচ্ছে তখন গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছি। এটা কি সোহাগপুর স্টেশনটা ছিল। দেখা যাক কখন গিয়ে ভোপালে পৌঁছই।
এইভাবেই সময় কাটাই। ট্রেনে ঘুরতে বেড়াতে ভালো লাগে, কিন্তু এতক্ষণ না ট্রেনে আমার থাকতে ভালো লাগে না। আপনাদেরকে আর কিরকম ভালো লাগে একটু জানাবেন, যে হ্যাঁ ট্রেনে খুব ভাল লাগে। ভাল লাগে বলছি তো কিছুক্ষণের জন্য, এই এত লং হয়ে গেলে আর ভাল লাগে না। আর একটু লং জার্নি হলেই ট্রেন লেট হয়, আমি দেখেছি। কি করা যায়, এফএম এ সেই হাতির মাথা এইসব গান শুনে টাইম পাস করছি, কোনো ভালো গানও হচ্ছে না, কেন ধরছে না তো সে ভালো এগুলো। শেষ পর্যন্ত এসে নেমেছি ভোপালে, 3.5 ঘন্টা লেট, এখন বাজে 9:30। 9:30 এসে পৌঁছালাম। এই যে এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই। হোটেলে আগেই ফোন করে, আমাদের হোটেল আগে থেকে বুক করা আছে, হোটেলে ওই জন্য ট্রেন থেকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ট্রেন লেট আছে, কারণ রাতে খাবার দাবারেরও ব্যবস্থা দরকার হয় সেটা। ঠিক আছে, আবার বাইরেটা যাই, তারপর মনে হচ্ছে ব্রিজ দিয়ে উঠতে হবে, লাগেজ নিয়ে ব্রিজ দিয়ে ওঠা। এটা বাইরে অটো নিয়ে নেওয়া হয়েছে, এবার হোটেল। উঠে বাঁকে পড়ে বল, আমি মধ্যখানে বসবো, তোরা তুই সাইডে বসবি। আমরা এসে গেছি হোটেল, হোটেল প্রতীক। সব লাগেজ নামানো হোক, তারপর ভেতরে যাওয়া হবে। হয়ে গেছে সব, চ। এই যে এটা হচ্ছে আমাদের রুম, যে একটা বেড, সোফা, টি টেবিল, টিভি, একটা আলমারি, ড্রেসিং টেবিল, যে টয়লেট, ছোটোর মধ্যে ঠিকঠাক। অনেক মানে রাত্রির তো হয়েছে, আর এনার্জিও নেই, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কালকে নতুন ভিডিও।